মুসলমান বাবা, আমাদের আব্বা এবং আমাদের মা যেহেতু জান্নাতের মালিক, কিয়ামত পর্যন্ত রব্বি করিম আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা আল্লাহ পাক যত মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবেন, আল্লাহ পাক যত মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবেন বাবা, প্রত্যেকটা মানুষ হলো আদম পয়গম্বরের সন্তান। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হওয়ার কারণে পিতা যেহেতু আল্লাহর জান্নাতের মালিক, এই জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলাই হবে এরকম পিতার ওয়ারিস সূত্রে প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহর জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আমাদের রমজান চলে আসছে, তো নবী আলাইহির রহমা এই রমজানকে বলা হয়েছে আমলের একটা সিজন, রমজানকে বলা হয়েছে মাগফিরাতের একটা সিজন, রমজানকে বলা হয়েছে বান্দা জান্নাত কামাই করার একটা সিজন। তো আল্লাহ তাআলা কেমন জান্নাতটা আমাকে আপনাকে দান করবে, ওই জান্নাতের মধ্যে কেমন উপঢৌকন আল্লাহ পাক আমার আপনার জন্য সাজায় রাখছে, ওই জান্নাতটা আল্লাহ পাক কেমন ভাবে তৈরি করছে, ওই জান্নাতটা মহান রব্বে করিম আল্লাহ কেমন নাজ ও নেয়ামত দিয়া আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাজায় রাখছে। যেহেতু জান্নাত কামাই করার মাস, আমি আপনাদেরকে লম্বা তকরীর করার সময় হবে না, আমি আপনাদেরকে কয়েকটা আমলের কথা মুযাকারা করব, কয়েকটা আমলের কথা বলবো। এই আমলগুলা যদি আমি আপনি করতে পারি, আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের মধ্যে বলে, আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা বলে, এই আমলগুলা যদি বান্দা করো তাহলে মহান রব্বে করিম আল্লাহর বানানো ওই বিশাল জান্নাতটা, নেয়ামত রাজিওয়ালা জান্নাতটা, এরকম নহর প্রবাহিত হওয়া জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলা করলে ওই মুমিন বান্দা আর বান্দিকে পরকালের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতটা তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। তো আগে আমি আপনাদেরকে জান্নাতের ছোট্ট একটা পরিচয় শোনাই। আমার ভাই, কোরআনুল কারীমের বহু জায়গাতে আল্লাহ পাক বয়ান করে জান্নাত এটা হচ্ছে প্রত্যেকটা মুমিন বান্দা আর বান্দীদের মিরাসি সূত্রে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ, জোরে কোন ওয়ারিস। কেন? আমরা সবাই জানি সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক চমৎকার করে এই প্রসঙ্গে আল্লাহ বয়ান করছে। আমরা সবাই জানি যে আমাদের পিতা, আমাদের আব্বা আবুল বাশার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বানাইলেন, আমাদের আব্বাকে আল্লাহ পাক বানায়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাত দিলেন। লম্বা ইতিহাস ওই দিকে যাচ্ছি না, শুধু তথ্যটা আপনাদেরকে বুঝাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বাকে জান্নাতটা দিলেন। আর জান্নাত দিয়ে আল্লাহ পাক জানায় দিলেন, আদম এই বিশাল জান্নাতটা তোমাকে দিলাম, এই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, এই জান্নাতের যত নাজ ও নিয়ামত আছে আদম তুমি সমস্ত নাজ ও নিয়ামত গুলা খাও এবং ভোগ করো। আদম এই পুরা জান্নাতটা বিচরণ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতটা দিয়ে যখন এই পারমিশন দিয়া দিলেন, আমার ভাই কিতাবের মধ্যে লেখছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, কিন্তু এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলজার ভিতরে, ওনার দিলের ভিতরে একটা নিঃসঙ্গতা কাজ করতেছে, একটা একাকিত্ব কাজ করতেছে। মহান রব্বে করিম আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাকিত্ব দূর করার জন্য, ওনার নিঃসঙ্গতা দূর করার জন্য আল্লাহ পাক সাথে সাথে বানাইলেন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। আল্লাহ বানায়া আমাদের মায়ের সাথে আমাদের আব্বার একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, হালাল করে দিলেন। আর আল্লাহ পাক জানায় দিলেন, আদম তুমি এবং তোমার বিবি এই জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, জান্নাতের সমস্ত নিয়ামতগুলা খাও, কিন্তু আদম শোনো, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে যাইবা না এবং ওই গাছটা ধরবা না, এবং ওই গাছের মধ্যে একটা ফল হবে, সাবধান, ওই ফলটা কিন্তু তোমরা ভক্ষণ করবা না। আপনারা আওয়াজ করে বলেন তো এই হুকুমটা কার? মোহাব্বতে ডাকদা বলেন না কার? আল্লাহ জানায় দিলেন, আদম ওই গাছের কাছে যাবেন না, ওই গাছটা ধরবেন না, এবং ওই গাছের মধ্যে যেই ফলটা হবে আদম ওই ফলটা ভক্ষণও করবেন না। এই আদেশটা আওয়াজ করে বলেন তো কার? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, মহান রব্বে কারিম আল্লাহ
পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানায় দিলেন, আদম শুনেন, আমি মহান রব্বে কারীম, আমি আল্লাহ তুমি এবং তোমার বিবিকে জান্নাতটা দান করলাম। আমি আল্লাহর দেওয়া জান্নাতের সমস্ত নেয়ামতরা যেগুলা তোমরা ভোগ করতে থাকো, আদম ওই যে জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নহরগুলা বানাইলাম, ওখান থেকে তোমরা পান করতে থাকো। এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা। এরে পর্দার আড়ালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলা আপনারাও দিলের কান লাগায় বুঝবেন। বাবা, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ পাক জানায় দিলেন, শোনো, এই যে একটা বিশাল একটা গাছ দেখা যায়, এই গাছের কাছে আপনারা যাবেন না এবং গাছটা আপনারা ধরবেন না। গাছের মধ্যে একটা ফল উৎপাদন হবে, ওটা আপনারা ভক্ষণ করবেন না। এর মুসলমান, কিতাবের মধ্যে লেখছে বাবা, অনেক লম্বা চূড়া ইতিহাস এখানে আছে। মহান রব্বে কারীম আল্লাহ ডাইকা বলে, আদম এই যে একটা পারমিশন দিয়া দিলাম, আমি রব্বে কারীম, আমি আল্লাহ। এরে মুসলমান বাবা, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের দোকার মধ্যে পড়ে আমাদের আব্বা এবং আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা জান্নাতের ফল তো তারা ভক্ষণ করে ফলাইছে। এবার রব্বে কারীম আল্লাহ পাক জানায় দিলেন, আদম আমি আল্লাহ পাক নিষেধ করলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে বারণ করলাম। এরপরে যখন ওই গাছের ফলটা ভক্ষণ করলেন, এ আদম শুনেন, শুনেন, আমি রব্বে কারীম, আমি আল্লাহ আপনাকে এবং আপনার বিবিকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিব। শুনেন, শুনেন পয়গম্বর, শুনেন, আমি আল্লাহ পাক দুনিয়াতে আপনাদেরকে পাঠিয়ে দেব, আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। মুসলমান বাবা, খুব লম্বা চড়া ইতিহাস আল্লামা জাস্টিস তাকি ওসমানী ওনার কিতাবের মধ্যে লেখলেন। এরে মুসলমান বাবা, রব্বে কারীম আল্লাহ আমাদের আব্বাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিবেন, আমাদের আম্মাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিবেন। এরে মুসলমান বাবা, আমাদের আব্বাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন ফেরেশতা দিয়া শ্রীলঙ্কায় সরণদ্বীপ পাহাড়ের মধ্যে নামাইলেন। মহান রব্বে কারীম আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক সরণদ্বীপ পাহাড়ের মধ্যে আদম সফিউল্লাহকে আল্লাহ পাক নামায় দিলেন। আর আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বে কারীম আল্লাহ সৌদি আরবের শিল্পনগরী এলাকা জেদ্দাহ শহরের মধ্যে নামায় দিলেন। এরে মুসলমান বাবা, আমাদের আব্বা আল্লাহ পাকের ছোট্ট একটা আইন, একটা হুকুমকে অমান্য করলো, এই জন্য মহান রব্বে কারীম আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠিয়ে দিল। মুসলমান, যেই তথ্যটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ পাক আমাদের আব্বা এবং আমাদের মাকে যেহেতু জান্নাতের মালিক বানায় দিলেন, আল্লাহ তাআলা যেহেতু জান্নাতের মধ্যে ঢুকায় দিলেন, এরে মুসলমান বাবা, আমাদের আব্বা এবং আমাদের মা যেহেতু জান্নাতের মালিক, কিয়ামত পর্যন্ত রব্বে কারীম আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা আল্লাহ পাক যত মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবেন, আল্লাহ পাক যত মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবেন, বাবা প্রত্যেকটা মানুষ হলো আদম পয়গম্বরের সন্তান। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হওয়ার কারণে পিতা যেহেতু আল্লাহর জান্নাতের মালিক, এই জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলাই হবে এরকম পিতার ওয়ারিস সূত্রে প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহর জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আমাদের আব্বা যেহেতু জান্নাতের মালিক, আমাদের মা যেহেতু জান্নাতের মালিক, এই জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলা আদম নবীর সন্তান হওয়ার কারণে, হাওয়া আলাইহিস সালামের সন্তান হওয়ার কারণে আমরা মিরাসি সূত্রে, আমরা ওয়ারিসি সূত্রে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতের মালিক। সুবহানাল্লাহ, জোরে কর। এবার আসেন, এখান থেকে আরেকটা তথ্য আমি আপনাদের শোনাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা, যেহেতু আল্লাহ পাকের ছোট্ট একটা হুকুম জান্নাতে অমান্য করছে, এই জন্য আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়া পাঠাইছে। এখন আপনারা আওয়াজ করে বলেন তো, আমাদেরকে আমাদের রব, আমাদেরকে আমাদের মালিক এই জমিনের মধ্যে পাঠায়া আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কিছু কাজ আল্লাহ সিল মাইরা মাইরা বলে দিছে, বান্দা এই কাজগুলা করবা, বান্দা এই কাজটা করবা না, বান্দা এটা ধরবা, ওইটা ধরবা না, বান্দা এটা খাইবা, এটা খাইবা না। আপনারা আওয়াজ করে বলেন তো, এরকম কাজ করার জন্য, এরকম কিছু কাজ বর্জন করার জন্য আমাদের রব, আমাদের আল্লাহ বলেন তো আমাদেরকে বলছে কি বলে নাই?